সদ্য আমোজদাকে অনুরোধ করব তিনি আমাদের মাঝে আসবেন এবং তার সময় যেন তার দ্বারা প্রভু গৌরবান্বিত হন, তিনি প্রভুর বাক্য বিভাজন করবেন। সদ্য আমোজদা, এখন আসেন আপনি। অনেক ধন্যবাদ দেই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন তো না? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অত্যন্ত পুরাতন গল্প, কিন্তু আধুনিক শিক্ষা যেন আমরা লাভ করতে পারি। আধুনিক শিক্ষা বলতে ব্যক্তিগত জীবনে এই শিক্ষা আমরা কিভাবে প্রয়োগ করব। আপনারা যদি দয়া করে বাইবেল খোলেন আমার সাথে, দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায়, অত্যন্ত পরিচিত একটা ঘটনা, কুষ্ঠরোগী নামানের আরোগ্য লাভ। এই ঘটনা আপনারা পাবেন দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায় 1 থেকে 19 পদ পর্যন্ত আপনারা এখানে দেখতে পারবেন। আমি এখন শুধু কয়েকটা পদ পাঠ করব, বেশি না। সেখানে লেখা আছে, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 1 পদ থেকে কয়েকটি পদ আমি পাঠ করি। অরাম রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেন তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়াছিলেন, আর তিনি বলবান বীর কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। এক সময়ে অরামীরা দলে দলে গমন করিয়াছিল, তারা ইসরায়েল দেশ হইতে একটি ছোট বালিকাকে বন্দী করিয়া আনিলে সে ওই নামানের পত্নীর পরিচারিকা হইয়াছিল। সে আপন কর্তৃকে কহিল, আহা, সমরিয়ের যে ভাওয়াদি আছেন তাহার সহিত যদি আমার প্রভুর সাক্ষাৎ হইত, তবে তিনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। পরে নামান গিয়া আপন প্রভুকে কহিলেন, ইসরায়েল দেশ হইতে আনিতা সেই বালিকা এই যে কথা কহিতেছে। অরামরাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে পত্র পাঠাই। তখন নামান আপনার সঙ্গে 10 তালন্ত রৌপ্য, 6,000 স্বর্ণমুদ্রা ও 10 জোড়া বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর তিনি ইসরায়েল রাজার কাছে পত্র লইয়া গেলেন। পত্রে এই কথা লিখিত ছিল, এ পত্র যখন আপনার এখানে পৌঁছিবে, তখন দেখুন আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। ঈশ্বরের বাক্যের মধ্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু গো, তোমার জীবন্ত বাক্য আমাদের দিয়েছ যেন আমরা প্রতিদিন জীবন লাভ করতে পারি। তোমার বাক্য বিশ্লেষণ করার মতো শক্তি পৃথিবীর কারণে নেই প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছ এই মর্তমার্তের দেহে, যেন প্রভু তোমার এই সুসমাচার আমরা বহন করি। প্রভু গো, তুমি আজকে আমাকে মনোনীত করেছ, সেজন্য ধন্যবাদ করি। যারা আজকে বাক্য শুনছেন তাদের প্রচুর আশীর্বাদ করো, যেন বাক্যের মধ্য দিয়ে তারা সজীব হতে পারে। প্রার্থনা যিশু তোমার নামে চায়, আমেন। আমরা যদি ইসরায়েল জাতির ইতিহাস দেখি, যেটা আমরা অংশটা দেখলাম, সেটা একজন রাজা ছিলেন জিহোরাম, ইসরায়েলের রাজা, সেই সময়ের ঘটনা। আর যখন রাজা ছিল, সাথে সাথে ঈশ্বর কিন্তু কি দিতেন, ভাওয়াদিদের দিয়ে দিতেন সাথে সাথে। সেই জন্য রাজারা যেন সঠিকভাবে তার সেই রাজ্য পরিচালনা করতে পারে। আমরা যদি দেখি ইসরায়েলের ইতিহাস, তাহলে আমরা দেখতে পাই কি, যে ঈশ্বর একজন রাজাকে মনোনীত করেছিলেন সময়ের মধ্য দিয়ে। তিনি ছিলেন শাউল। তিনি 40 বছর রাজত্ব করলেন। শাউল, তার হৃদয় ঈশ্বরের প্রতি কি ছিল না, মনোনিবেশ ছিল না। সেই জন্য তার রাজ্য তিনি তার যে মেয়ের জামাই আছে দাউদকে দিলেন। আর দাউদ তার পরিবারের 8ম ছেলে ছিল, ভাইদের মধ্যে কনিষ্ঠ সবচেয়ে। তারপরেও আমরা জানি তাকে মেষের বাথান থেকে তাকে কি করেছেন, মনোনীত করেছিলেন। তিনি 40 বছর রাজত্ব করলেন। তার ছেলে 40 বছর সলোমন। কিন্তু সলোমন, তার হৃদয়টা কি ছিল, ঈশ্বরের প্রতি একাগ্র ছিল না। সেই কারণে তার যে চাকর ছিল জারোবিয়াম, তাকে তিনি কি করলেন, অধিকাংশ, বিশেষ করে 10 বংশের উপরে রাজত্ব দিয়ে দিলেন। আর এক বংশ আমরা দেখতে পাই রহবিয়াম, সলোমনের ছেলে ছিল, তাকে রাজত্ব দেয়। তো এই কথা যখন চলতেছিল, যে যেটা আমরা দেখতে পাই, যদি আমরা ম্যাপ দেখতাম, তাহলে উত্তর রাজ্য যেটা দেখতে পাই ইসরায়েল, যেটা আজকে আলোচনার বিষয়, আর নিচে ছিল জিহুদা। ইসরায়েলে যারা রাজা ছিল, একজন রাজাও ভালো ছিল না। আর ইসরায়েলের যে আমরা দেখতে পাই সেন্টার পয়েন্ট ছিল সমরিয়া। এই সমরিয়ার নামের একটা ইতিহাস আছে, আর সেটা হচ্ছে কি, সেই সময় একটা লোকের নাম ছিল শ্যামর।
আর অমরি রাজা ছিলেন, তিনি কি করলেন, সেই রাজার কাছ থেকে সেই শ্যামরার কাছ থেকে সেই সম্পত্তিটা কিনে নিলেন, পাহাড়টা। এরপরে আমরা দেখতে পাই কি সেই জায়গার নাম অনুসারে সমরিয়া, আর সেটাই আমরা দেখতে পাই পরবর্তী একটা ক্যাপিটাল সিটি হিসাবে এই বিশেষ করে উত্তর রাজ্যের অংশ হয়। আর দক্ষিণে আমরা জানি যে জিহুদার যে রাজধানী ছিল জেরুসালেম। আর এখানে যে আজকে আমরা দেখতেছি যে বিশেষ করে অরাম ছিল বিশেষ করে উত্তর যে অংশ ম্যাপের ঠিক প্রতিবেশী রাষ্ট্র ছিল কি অরামীয়রা, যেটাকে সুরিয়া দেশও বলছে। আমরা যদি দেখতাম যে যিশু নিজেও যখন তিনি বিশেষ করে তিনি তার নাসারতে যখন তিনি প্রচার করতে গেলেন, তখন তিনি একটা কোটেশন দিয়েছিলেন। সেটা আমরা যদি বিশেষ করে লুক 4:27 এভাবে লেখা আছে, যিশু নিজেই নামান সম্পর্কে বলতে গিয়ে 4:17 তিনি বলতেছিলেন, আমি আপনাদের জন্য পাঠ করি। সেখানে লেখা আছে, আর ইলিশায় ভাওবাদীর সময় ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠ রোগী ছিল, কিন্তু তাহাদের কেউই সূচীকৃত হয় না, কেবল সুরীয় নামান হইয়াছিলেন। সেই জন্য কি যিশুর কাছেও এই ইম্পর্টেন্ট একটা ঘটনায় নামান খুব ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে ছিল। যেটা বলতেছিলাম যে ইসরায়েলের যে রাজা ছিল, 19 জন রাজা ছিল, একজন রাজাও কিন্তু কি করে নাই, ভালো ছিল না, সবাই পতিত। আর প্রথম যে রাজা ছিল জারবিয়াম, সে কি করলো জানেন, সে চায় না ইসরায়েলেরা তারা কোথায় যাবে, জেরুসালেমে গিয়ে জেরুসালেম মন্দিরে, সলোমনের যে মন্দির ছিল সেই মন্দিরে তারা কি করুক, আরাধনা করুক। সে করলো কি, সেই এই বিশেষ করে বৈথিলেম অন্য জায়গায় তারা কি করলো, গরুর বাছুর বানাইয়া সেখানে বলা শুরু করলো, এই সেই ঈশ্বর যে তোমাদের ইসরায়েল জাতিকে এই মিশর থেকে তোমাদের মুক্ত করে নিয়ে আসছে। এবং আমরা দেখতে পাই কি ঈশ্বর থেকে দূরে সরে নেওয়ার জন্য যা যা করণীয় জারবিয়াম, এবং জারবিয়াম পরবর্তী সমস্ত রাজাই তার পদচিহ্ন কি করতেছিল, অনুসরণ করতেছিল। আর অরামীয়রা আমরা দেখি যে কি করলো, এই ইসরায়েলীদের বন্দি করে নিয়ে গেছে সেই সময়। আর আমরা দেখি যে আজকের যে ক্যারেক্টার, মূল যে ক্যারেক্টার আমরা দেখতে পাই কি কুষ্ঠরোগী নামান। আর নামান ছিল কি সেই সময় যে রাজা ছিল বিন হদদ, সম্ভবত এই বিন হদদের রাইট হ্যান্ড ছিল কে, চিফ কমান্ডার, আর তিনি ছিলেন কে, এই সেনাপতি। আর তার মধ্য দিয়ে ঈশ্বর এখানে লক্ষ্য করে দেন, এক পদে লেখা কি আছে, প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিল, কেন তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়াছিলেন। আর তিনি বলবান বীর, কিন্তু প্রবলেম তার ছিল একটা, সেটা ছিল কি, কুষ্ঠরোগ। আমরা দেখি যে পুরাতন নিয়মে যে কুষ্ঠরোগ সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, সেটা সামান্য একটা লাল দাগ হয় প্রথমে, আর সেটা আস্তে আস্তে কি করে সারা শরীরে, যদি আঙ্গুলে হয় আঙ্গুলটা আস্তে আস্তে কি করবে, লাল থেকে পচা শুরু করবে, পচতে 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 অংশটা পড়ে যাবে। এভাবে এক সময় আমরা দেখতে পাই কি সেই শরীরের সমস্ত দেহ পচে ধ্বংস হয়ে যায়। আর সেই সময় রীতিনীতি অনুসারে যদি লেবীয় পুস্তকে যদি দেখতাম, যদি আমরা ব্যবস্থা পাঠ, সেখানে দেখতাম যে লেবীয়রা যে যাজক তাদের ডিক্লেয়ার করতে হবে সূচি বা অসুচি। তো সেই সময় যে অত্যন্ত সিভিয়ার যদি সিকনেস থেকে থাকে, সেটা ছিল কুষ্ঠরোগ। আর কুষ্ঠরোগ হলে সমাজ থেকে তাদের কি করা হতো, একদম দূরে, সে তার পরিবারের সংস্পর্শে সে আসতে পারতো না, পরিবারের স্ত্রীর সাথে সংস্পর্শ নয়, ছেলে মেয়েদের সাথে সংস্পর্শ, সোশ্যাল একদম কি মানে দেখতে পায়, দূরে, আইসোলেটেড তাকে বলতে পারবেন। তো সেই জন্য আমরা দেখতে পাই কি নামানের নাম টাম সমস্ত কিছু ছিল, কিন্তু তার প্রবলেম ছিল একটা, তিনি ছিলেন কুষ্ঠরোগী। তো সেই সময় আমরা দেখতে পাই, সেই সময় যখন যুদ্ধ করতে গেল ইসরায়েলে তারা, তখন একটা মেয়েকে তারা ধরে নিয়ে গেছে কাজের লোক হিসেবে। আমরা দেখতে পাই অনেক মানুষ নিয়ে গেছে, সেখানে সেই মেয়েটা কাজ করত। সে যখন শুনলো যে অবস্থা, তখন সে বলতেছিল, আমরা পড়েছি আমরা, সেখানে লেখা আছে কি 3 পদে, সে আপন কর্তৃকে কহিল, মানে নামানের স্ত্রীকে, আহা সুমেরে যে ভাওবাদী আছেন তাহার সহিত যদি আমার প্রভুর সাক্ষাৎ হইত, তবে তিনি তাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। এই মেয়ে সম্পর্কে আমাদের অবশ্যই এখানে লক্ষ্য করা উচিত, যে মেয়েটা প্রথমত সে ধর্ম সম্পর্কে কি ছিল, নিজের ধর্ম সম্পর্কে সচেষ্ট ছিল। অনেক সময় আমরা দেখতে পাই সে নিজে অন্য দেশে গেছে, বিদেশে যাওয়ার পরেও সে বিদেশে আছে, তার ঈশ্বরকে ভুলে নাই। নাম্বার 2, তারে যে তারা কষ্ট দিছে, তাকে বন্দি করে নিয়ে গেল, সে কি করলো, তার মালিককে সে উপকার করতেছে। যে নতুন নিয়মের শিক্ষা কি, তোমার শত্রুকে
তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে কি করো? ভোজন পান করা। নিউ টেস্টামেন্ট টিচিং। তো সেখানে প্রথমত সে ছিল ফরেন ল্যান্ড, সে প্রথমত কি করে? ঈশ্বরকে বলে নাই। নাম্বার 2, আমরা দেখতে পাই কি সে শত্রুকে ভালোবাসতেছে। তো যার নাম্বার 3, সে কি করলো? কি খবরটা দিল, সুখবরটা দিল যে ওখানে গেলে আপনি কি পাইবেন? সাহায্য পাইবেন। ওখানে একজন ভাওবাদী আছে, আপনাকে সুস্থ করতে পারে। তো আমি আমার ব্যক্তিগত জীবনে, বিশেষ করে এই বিদেশের জীবনে, যখন বাঙালি খ্রিস্টানরা আসে বিদেশে, ফার্স্ট জেনারেশন ভালো যায়, কিন্তু সেকেন্ড জেনারেশন যেসব ছেলে মেয়ে জন্ম নিতেছে 90% তার ঈশ্বর থেকে দূরে। তাদের যে বাবা মার যে ঈশ্বর নিয়ে আসে, এখানে এসে তার ইউরোপে যাইতেছে, আমেরিকায় যাইতেছে, অস্ট্রেলিয়া যাইতেছে, ছেলে মেয়েদের অবস্থা দেখলে লজ্জায় মরি। তাদের পিতৃপুরুষদের যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তারা ত্যাগ করে। তারা যে কি হয়ে যায়, কি মনে করে, বলার অপেক্ষা রাখে না। সে দেখেন, আপনি প্রত্যেকটা অনেক পরিবার আপনারা এক্সামাইন করেন, যারা আজকে আমরা দেখতেছি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার ছেলে মেয়েদের বাবা মারা কষ্ট করতে করতে মরতেছে, আর আমরা দেখতে পাই কি সন্তানরা যে প্রভুর সাথে পরিচিত হয়ে তার বাবা মা আসলো, সেই প্রভুর সাথে তো কোনো কানেকশন নাই। সে যে দুঃখজনক। সেজন্য আজকে এই ছোট ঘটনার মধ্যে দিয়ে আজকে কনসার্ন হওয়া যেত। প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হয়েছে কি তার যে পিতৃপুরুষ, যে খ্রিস্টীয় ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, সেই ঈশ্বর কি আপনার সন্তানদের সাথে পরিচিত কিনা? আজকে চ্যালেঞ্জ। আপনার সন্তানরা কোথায় আছে? এই ছোট্ট বালিকা দেখেন, লক্ষ্য করে, সে তার ঈশ্বরকে ভুলে নাই, ফরেন ল্যান্ডে গেছে, কিন্তু তিনি কি করলেন? সত্য ঈশ্বরের সাথে পরিচয় করার জন্য তিনি কি করলেন? তিনি তার মালিকের সুস্থতার তিনি প্রত্যাশা করলেন। তার শত্রু হইল যে তাকে বন্দি করে নিয়ে গেছে, তার জন্য তিনি চেষ্টা করতেছেন। এরপরে আমরা দেখতে পাই কি, যখন নামান শুনল, তিনি বললেন যে রাজা যে ছিল বিন হদদ সম্ভবত, তাকে বললেন যে, তখন তিনি ডিপ্লোমেট লেটার দিলেন। ডিপ্লোমেট মানে কি? রাজার চিঠি। এটা জানতেন চিঠি না? এই চিঠি যদি আজকে বিক্রি যে পাওয়া যেত, সে চিঠির দাম হইতো হয়তো $50,000 US ডলার। শুধু আজকে থেকে 27 বছর আগের ঘটনা। যদি কোনো লেটার বা কোনো প্রমাণ পাওয়া যেত, আজকে দাম হইতো কত? মিনিমাম কস্ট $50,000। তিনি কি করলেন? চিঠি দিলেন। সাথে সাথে তিনি কি করলেন? তিনি যে ডেসপারেট সুস্থ হওয়ার জন্য, এটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সেই। প্রথমত সে কি করছে? 10 তালন্ত রৌপ্য, 6 সহস্র স্বর্ণ মুদ্রা, 10 জোড়া বস্ত্র নিয়ে প্রস্থান করিলেন। আমি কিছুক্ষণ আগে হিসাব করলাম যে কত টাকা হইতে পারে বর্তমান সময়ে। যদি আমরা দেখি 10 তালন্ত ইকুয়াল টু 3,750 পাউন্ড, আর 6 আমরা দেখি যে 6 সহস্র স্বর্ণ মুদ্রা, এটা হবে 13,500 পাউন্ড। মানে অনেক অনেক টাকার ব্যাপার। তিনি যে সুস্থ হওয়ার জন্য তিনি যে সমস্ত কিছু ব্যয় করতে রাজি, তার এত পরিমাণ সোনা দানা এবং এই স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা এবং 10 জোড়া বস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তখন তিনি কি করলেন? ইসরায়েল রাজার কাছে একটা পত্র, এটা ডিপ্লোমেট লেটার দেওয়া হলো, এবং দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। এখানে একটা ভুল হয়েছে। বিন হদদ ভুল করছে। তিনি মনে করছে যে দেশে পাঠাচ্ছে সেই রাজাই তাকে কি করতে পারবে? সুস্থ করতে পারবে। কিন্তু ভাওবাদী কথা বলে না। যখন এই চিঠি পাইছে, 7 পদে দেখেন, পত্র পাঠ করে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার বাঁচাইবার ঈশ্বর কি আমি, যে এক ব্যক্তি একজন মানুষকে কুষ্ঠিতে উদ্ধার করোনার্থে আমার কাছে পাঠাইছে, বিনয় করি তোমরা বিবেচনা করে দাও, কিন্তু সে আমার বিরুদ্ধে শত্রু অন্বেষণ করিতেছে। কারণ পূর্বে যদি আমরা লক্ষ্য করতাম, আমরা দেখতে পাই কি, এই বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র অরাম, বা সেখানে যে সিটি ছিল, ক্যাপিটাল সিটি ছিল দম্মেশক, বা আমরা দেখতে পাই কি যে বর্তমানে যে সিরিয়া বর্তমানে যেখানকার প্রেসিডেন্ট, নামটা আমি ভুলে গেছি এখন, সেখানে আমরা দেখতে পাই যে সেই দম্মেশকের থেকে পাঠাইছে সময় এই ঘটনার কারণে
তখন তিনি কি করলেন, শত্রু খুঁজতেছে, হয়তো তিনি আবার তাকে ক্ষতি করার চেষ্টা করতেছেন। তারপর তিনি কি করলেন, আমরা জানি 8 পদে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়ে আছে নিয়ে আসেনি ইসরায়েল লোক ইলিশায়। তখন ইলিশা বলতে, আপনি চিন্তা করছেন কেন, আমি এটা লুক আফটার করো ম্যাটার। তারপরে তিনি বলছেন, যেই ব্যক্তি আমার কাছে আইসুক তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। একমাত্র ভাববাদী কোথায় আছে? শুধু ইসরায়েলেই, আর কোনো ভাববাদী নাই কোথাও। একমাত্র সত্য ঈশ্বর জানে কারা? শুধু ইসরায়েল। তা আমরা দেখতে পাই যিশুও সমরীয় নারীকে আমরা দেখি জন 4 লেখা আছে, জিহুদি হইতেই কি পরিত্রাণ। সমস্ত ব্যবস্থা, সমস্ত অনুগ্রহ, সমস্ত কিছু দান কোথা থেকে আসতে হবে? ইসরায়েলিদের কাছ থেকে আসতে হবে, অন্য কোথাও না। আরবীয়দের কাছ থেকে না, রোম কাছ থেকে না। কোথা থেকে আসতে হবে? জেরুজালেম বা ইসরায়েল থেকে, জিহুদিদের মধ্যে থেকে। দি জিউস বলা হয়েছে। জিউস কে? দি জিউস হচ্ছে একমাত্র যিশু, যার মধ্যে দিয়ে কি আসে? পরিত্রাণ। যার মধ্যে দিয়ে কি আসে? অনন্ত জীবনের ঠিকানা। যার মধ্যে দিয়ে কি? সেই জন্য এরকম ইলিশা বাবাদি সেই সময় প্রফেট মানে পাপেট, অর্থাৎ ঈশ্বর যা বলে সে তা করে। এবং আমরা দেখতে পাই কি, এই ইলিশা ভাবাবাদী 32টা আশ্চর্য কাজ করেছিলেন। তার যে বস ছিল এলিয় ভাবাবাদী 16টা। কেন ডবল? আমরা দেখতে পাই কি, এলিয় ভাবাবাদী সে সারেন্ডার করছে, আমি আর এই কাজ করতে পারবো না, আমি মরতে চাই। ডাবল স্পিরিট পাইছে ইলিশায় এলিয়ের ভাববন্ধের মধ্য দিয়ে। সেই জন্য কি আমরা দেখতে পাই 16 এবং 32 আশ্চর্য কাজ। এর মধ্যে একটা আশ্চর্য কাজ আমরা আলোচনা করতেছি এখানে। আর দেখতে পাই কি, তখন নামান তার যে বাহিনী নিয়ে আসছে, কমান্ডার বাহিনী নিয়ে অশ্বগণা দেখেন, রথ সমূহ আসিয়া ইলিশে গৃহদ্বারে উপস্থিত হলেন। আমি তিনি চাইতেছিলেন ইলিশায় তাকে লাল গালিচার সম্বর্ধনা দিবেন, কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি, ইলিশায় ঘরতেই বের হয় নাই। কি করে না? ঘর থেকে বের হয় না। তিনি তার যে মেসেঞ্জার ছিল তারে দিয়ে পাঠাইছে। আমরা পড়ি এখানে কি বলছে, তখন ইলিশাই তার কাছে এক দূত পাঠাইয়া 10 পদে বলছেন, কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে, আপনি সূচি হইবেন। তখন দেন তার প্রতিক্রিয়াটা কি? তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন, দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রণামে ডাকিবেন, মানে তিনি ম্যাজিক করবেন এরকম বোঝাচ্ছে, আর কুষ্ঠ স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠ রোগীকে উদ্ধার করিবেন। সেটা সে চিন্তা করতেছিল, সেই জন্য খুব ক্ষুব্ধ। তার মধ্যে কি ছিল? সেই প্রাউড, অ্যাজ এ কমান্ডার অফ চিফ হিসেবে অটোমেটিক তার অনেক বিজয়ের ইতিহাস আছে, অনেক কিছু দখলের ইতিহাস আছে। তার প্রাউড যে নেচার, এইটা ঈশ্বর কি করতে চান? ধ্বংস করতে চান। তারপরে তিনি বলছেন যে আমার দেশে নদী নাই, আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী। কোন নদী? অবানা এবং পরপর। এই নদী আমরা দেখি যে, আমরা দেখি বর্তমানে এই অবানা নদীর নাম হয়েছে বারাদা, যেটা লেবানন থেকে তৈরি হয়েছে, খুব সুন্দর, যেখানে অনেক সুন্দর সুন্দর গার্ডেন আছে আশেপাশে, এত সজীব স্বচ্ছ পানি। এবং আরেকটা নদী যে আছে পরপর নদী, যেটি হচ্ছে হরমোন পর্বত থেকে তৈরি, সেটা একদম সেই এই বিশেষ করে সিরিয়া বা অরাম দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই নদী খুবই সুন্দর, ফ্রেশ, আপনি পানি পান করতে পারবেন। কিন্তু জর্দনের পানি কেমন? জর্দনের পানি কোথা থেকে প্রবাহিত হইতেছে? গালিল। আপনি যদি ম্যাপে দেখেন গালিল সাগরের সমস্ত ধুলা বালি ব্রহ্মপুত্র নদীর মতো এটা আস্তে 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 কোথায় আছে? ডেড সিতে বা মরুসাগরে আসতেছে। ঠিক আছে, উপর থেকে নিচে দেখতেছে, সে পানি দুর্গন্ধযুক্ত হইতে পারে, এত নির্মল না, এত সুস্থ পানি না। সে চিন্তা করছে আমি এরকম একটা নদীতে ডুব দেব, হইতেই পারে না। সে রাগ করছে না, সে চলে যাবে। তখন তার যে দাসেরা ছিল, তারা বলতেছে, পিতা 13 পদে, ওই ভাবতি যে কোনো মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তা করিতেন না? কি মহৎ কর্ম? সেটা হবে আপনি 1000 গরু কুরবানি দেন, আপনি করতেন না?
500 ছাগল কোরবানি দেন, আপনি করবেন না? কনভিন্স করছে তার দাসেরা। তবে স্নান করে শুচি হন, তাহার আজ্ঞাটি কি মানিবেন না? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে নামিয়ে গিয়ে 7 বার। 7 বার কেন? 7 বার বাইবেলে খুবই একটা কি পূর্ণাঙ্গ নাম্বার। জিহুদীদের ইতিহাসে কিছু কিছু নাম্বার আছে খুব ইম্পর্টেন্ট, যেমন 1 ঈশ্বর, তারপর 3, তারপর 5, এবং 7, তারপর 12। এগুলি ইম্পর্টেন্ট নাম্বার জিহুদীদের জন্য। তো 7 আমরা দেখতে পাই কি ঈশ্বর 7ম দিনে কি করেছেন? বিশ্রাম নিয়েছেন। আমরা দেখতে পাই কি যোসেফের স্বপ্ন দেখলো 7 বছর কি হইল? দুর্ভিক্ষ। 7 বছর কি হইল? প্রচুর ফসল হইল। এভাবে 7। তারপরে আমরা দেখতে পাই নতুন নিয়মের ব্যাপক ব্যবহার রয়ে গেছে। যিশু 7টা আমাদেরকে আমি দ্রাক্ষালতা, আমি পথ সত্য জীবন, অনেক এই 7টা এরকম কি আছে। তো সেই জন্য কি জিহুদীদের বা বাইবেলের 7 সংখ্যাটা হচ্ছে কি পারফেক্ট নাম্বার, পূর্ণাঙ্গ নাম্বার। তো সেই জন্য এখানে তিনি কি করলেন? 7 বার জর্দানে ডুব দিলেন। যখন এই ঘটনা দেখতেছিল, হয়তো তার আশেপাশে যেসব লোকগুলা ছিল তার দাসেরা, এই কয়বার গুনো তোমরা? 1, 2, 3, 4, কয়বার হয়েছে রে? এই তো 6 বার হয়ে গেছে। তত মাংস পরিবর্তন হয় না। 7 বার দিছে, তখন তার কি হলো? নতুন মাংস। তিনি শুচি হইলেন, তিনি ক্লিন হইলেন। যখন কুষ্ঠরোগী থেকে মানুষ সুস্থ হয়, কয়েকটা জিনিস ঘটে। এখানে শুধু তার সুস্থতা না, এখানে কি হইতেছে? বিশাল কিছু হইতেছে। কিন্তু সিম্পল, কিন্তু আরোগ্যদান পদ্ধতি চলতেছে, কিন্তু এর মধ্যে দিয়ে যে সত্য ঈশ্বরকে জানতে যাইতেছে। নাম্বার 2, সামাজিক ভাবে যে নিষ্পৃশ্য, যে সেপারেশন, সমাজ থেকে যে বিতাড়িত, সে কি হবে? সমাজের সাথে পুনরায় কি হবে? সম্পৃক্ত হবে। যে স্ত্রী হয়তো তাকে স্পর্শ করতো না, যে সন্তান হয়তো স্পর্শ করতো না, সে আছে কি করবে? তাকে স্পর্শ করতে পারবে, আদর করতে পারবে, ভালোবাসতে পারবে। আবার তিনি কি পাবেন? কাউন্টেড এজ এ ফ্যামিলি মেম্বার, এজ এ দেশের সমস্ত কিছু জড়িত। কিন্তু যখন এরকম হইল, তখন তিনি কি করলেন? 15 বছর তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের সাথে ফিরিয়া তার সম্মুখে দাঁড়ালেন আর বললেন, দেখুন, আমি এখন জানিতে পারলাম সমস্ত পৃথিবীতে আর ঈশ্বর নাই, কেবল ইসরায়েলের মধ্যে আছেন। অতএব বিনয় করি আপনার এই দাসের নিকট হইতে উপহার গ্রহণ করুন। সেই জন্য কি এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর একটা পরিচয় দিলেন, যে একজন বিদেশি যে জানে না ঈশ্বরকে, সেই জন্য পরিচয় লাভ করে যে পৃথিবীতে একমাত্র ঈশ্বর কোথায় আছে? ইসরায়েলের ঈশ্বর। এই শুধু ডিক্লারেশনটা শুধু ওইখানে প্রযোজ্য না, আজকে থেকে আধুনিক যুগেও এটা স্বীকার করতে হবে কি আর পৃথিবীতে কোথাও ঈশ্বর না, একমাত্র ঈশ্বর কোথায় আছে? ইসরায়েলের ঈশ্বর, যিনি কি অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর না, তিনি জীবিতদের ঈশ্বর আমরা দেখতে পাই। তো সেজন্য এই ঘটনার মধ্যে দিয়ে কে পরিচয় পেয়েছে? সে কে ডিক্লারেশন দিতেছে? একজন অবিশ্বাসী, একজন মূর্তি পূজক, তিনি ডিক্লেয়ার করতেছে যখন তিনি কুষ্ঠরোগী থেকে সুস্থ হয়েছে। সেজন্য এই আশ্চর্য কাজের মধ্যে দিয়ে ব্যাপক আশ্চর্য ঘটনা ঘটতেছে এখানে। সেই যখন সুস্থ হইল, তখন দেখেন তিনি গিফট যে নিয়ে এসেছেন, লক্ষ লক্ষ টাকার গিফট তিনি উপহার হিসেবে দিতে চাইলেন। তখন আমরা দেখতে পাই কি, কিন্তু তিনি কহিলেন, আমি যাহার সম্মুখে দণ্ডায়মান সে জীবন্ত সদাপ্রভু দিব্য আমি কিছুই গ্রহণ করিব না। নামান আগ্রহ করিয়া তাহাকে গ্রহণ করিতে বইলে তিনি অস্বীকার করিলেন। সেই জন্য আমাদের পালক প্রচারক যারা আছে, যারা প্রার্থনা করলে সুস্থ হয়, তাদের সাবধান থাকা উচিত। ঈশ্বর আপনারা যদি ব্যবহার করে থাকে এই কাজের জন্য, পয়সা নেওয়া ঠিক না। এই আরোগ্যদায়ী নিয়ে যেন কোনো পালক প্রচারক, কোনো খ্রিস্টিয়ান যেন ব্যবসা না করে। সিরিয়াস অফেন্স ঈশ্বরের দৃষ্টিতে। যারা বিশেষ করে হিলিং মিনিস্ট্রি করে, তাদের সাবধান হইতে হবে, এর বিনিময়ে যেন কোনোদিন কোনো পয়সা না চায়। কারণ এই গিফট ঈশ্বরের কাছ থেকে বরাদ্দ। আপনি করেন নাই সুস্থ, কোনো খ্রিস্টানরা করে না, ঈশ্বর করে। সেই জন্য এখানে দেখেন প্রথমে লেখা আছে, সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়াছিলেন। ঈশ্বর করে। সেই জন্য হিলিং মিনিস্ট্রির নামে যদি পৃথিবীতে অনেক ধর্ম ব্যবসা চলতেছে খ্রিস্টানদের মধ্যে,
আপনি যদি এর মধ্যে থেকে থাকেন সাবধান হতে হবে। হিলিং মিনিস্ট্রির নামে কোনো ব্যবসা বাণিজ্য পৃথিবীতে আর যারা শুনতেছেন আমার কথা, অবশ্যই কিছু টাকা পয়সা চায়, এর বিনিময়ে এর গ্রেট সিন, সিরিয়াসলি অফেন্স, যেটা আমরা এখান থেকে দেখতে পাই। ইলিশা এইভাবে দেখেছে, আমি চারণা পয়সা নিতাম না, কারণ আমি করি নাই, কে করছে? ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। সেই তিনি কি করেছেন? সাধন করেছে। অনেক হাতে পায়ে ধরছে, একটু নেন না দাদা, একটু, কিন্তু না। কিন্তু সেই সময় ভাবাদি কোথায় থাকতে, হয়তো কুড়ের ঘরে বসবাস করতেছিল, সমরিয়াতে সে সিটির থেকে বাইরে অবস্থান করতেছে। তার টাকা পয়সা দরকার ছিল। একদম ভাবাদের হয়তো ঘরের খাবার আছে কিনা আমরা জানতাম না। তারপরে আমরা দেখি কি, পরে নামান কহিলেন, তাহা যদি না হয় তবে বিনয় করি 2টি অশ্বতরের ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দেওয়া হোক, কারণ অদ্যবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতীত অন্য দেবতার উদ্দেশ্যে হোম বলিদান আর করিবে না। সে অলরেডি কি হয়েছে? কনভার্টেড টু জিউস। ইসরায়েলের যে ধর্ম আছে সেখানে কি হয়ে গেছে? মন থেকে, প্রাণ থেকে সে কি হয়ে গেছে? জীবন্ত ঈশ্বরকে জানতে পারলো, তাকে ছাড়া সে আর কাউকে কি করবে না। এখন যারা খ্রিস্টান হয় তাদের ওই কমিটমেন্ট দরকার। কি কমিটমেন্ট? আমি এই যে বাইবেলের যে ঈশ্বর আছে, যে জিহোবা ঈশ্বর আছে, সেই ঈশ্বর ছাড়া আমি আর কারো কাছে প্রণিপাত করব না। খ্রিস্টান হওয়ার পরে আমরা তো দেখতেছি অনেক ঘটনা আমাদের চোখের সামনে, জেনে যাইতেছে সেখানে পূজা বাড়ি তো কি করতেছে, এই ঢাকের তালেও নাচতেছে, আবার কোরবানিও দিতেছে, আবার যিশু নামও লইতেছে। যেই কি হইতেছে কি, যে কৃষ্ণ, সেই খ্রিস্ট, রামকৃষ্ণের শিক্ষা প্রচলিত সমস্ত বিশ্ব আপোষ। এবং খ্রিস্টানের কমিটমেন্ট কি হইতে হবে আজকে? সে যাকে জানছে তার প্রতি সে কি করবে? কমিটেড থাকতে হবে। এইসব এই ভুগা চোগা দিয়ে কোন ধর্ম, এইসব খ্রিস্টীয় বিশ্বাস হইতে পারে না। কমিটমেন্ট থাকতে হবে এরকম ক্লিয়ার এন্ড কাট। কিন্তু এখানে আমরা দেখি সেটা বলছে, কিন্তু যখন আমরা দেখতে পাই 18 পদে কেবল এই বিষয়ে সে কিন্তু আগে একটা ঘটনা, কারণ রাজার সাথে ওই সময় সেনাপতির কি করতে হবে? রিম্মনের যে দেবতা আছে সেখানে রিম্মনের দেবতার কথা বলছে এখানে। রিম্মনটা কে? রিম্মন ছিল বিদ্যুৎ বা থান্ডারের যে দেবতা। দম্মেশকে বা সিরিয়ার বা সুরিয়ার যে দেবতার নাম ছিল কি? রিম্মন। এবং একই নাম আমরা দেখতে পাই কনান দেশে। কনান দেশে যে বাল দেবতা ছিল তারা একই কিন্তু নাম আলাদা। সেখানে তারা কি করে রিম্মনের মন্দিরে প্রণিপাত করে, তবে রিম্মনের মন্দিরে প্রণিপাত করণে সে বাহ্যিক ভাবে বলছে যে আমি, সে তো কমিটমেন্ট করে আসছিলাম, যদি সুস্থ ফিরি আমি কি করবো, এখানে এসে প্রণিপাত করব, কিন্তু আন্তরিক ভাবে নয়। এখানে ইলিশাই কিন্তু ইয়েস নো বলে নাই, লক্ষ্য করে দেখেন 19 পদে। ইলিশাই তাহাকে কইলেন, কুশলে গমন করুন। পরে তিনি তার সম্মুখ হইতে প্রস্থান করিয়া কিছু দূর গমন করেন। সে বলছে শান্তিতে যাও। ইয়েস নো বলে নাই, কারণটা কি? এখানে ইলিশাই ভাবাবাদী তাকে কোশ্চেন ছেড়ে দিছে, ঈশ্বর তোমার যেটা ভালো সেটা করো, আমি এখানে বিচার করব না। সেই জন্য কি আজকের এই অংশ থেকে আমরা কি দেখলাম? প্রথমত একজন ফরেনার যিনি ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের পরিচয় লাভ করেছে। এই কুষ্ঠরোগ শুধু একটা সাধারণ কুষ্ঠরোগ ছিল না, হাজার হাজার কুষ্ঠরোগী ছিল। কিন্তু কেন তাকে ঈশ্বর সুস্থ করলেন? যেন সে জীবন্ত ঈশ্বরের পরিচয় লাভ করতে পারে। কার মধ্যে দিয়ে? সামান্য একজন দাসী বালিকার মধ্য দিয়ে। আমরা শুনেছি, আমি আগে আলোচনা করেছি, বিদেশে এসে খ্রিস্টানদের ছেলেমেয়েরা ধ্বংস হইতেছে। আমেরিকায় বসে রয়েছে বা ইউরোপে রয়েছে বা অস্ট্রেলিয়ায় রয়েছে, ছেলে মেয়েদের ধর্মের সাথে কোনো পরিচয় নাই অধিকাংশ। এটা সিরিয়াস চিন্তার বিষয়। কিন্তু এই মেয়ে, ছোট মেয়ে, ভুলে যায় না ইসরায়েলের ঈশ্বরকে। নাম্বার 2 আমরা দেখলাম কি, সে ছোট বালিকা হইলো, তার কাছে যেটা ছিল সেই সিটে দিয়েই কি করলো? ঈশ্বরের পরিচর্যা কাজ করছে। পরিচর্যা কাজের জন্য কোনো বয়স দরকার নাই।
পরিচর্যা করবেন বাইবেল স্কুলে গিয়ে পিএইচডি নিয়ে, সেটা না। এখন আপনার কি সুযোগ আছে, সেটা করুন আজকে। বালিকার মতো, বালিকার কি ছিল? সামান্য একটা নিউজ, ছোট্ট একটা মাত্র পথ এখানে বলছে, আহা, সেই ভাওবাদীর কাছে আমরা কেন? আপনার কি এই যিশুর সাথে পরিচয় করার জন্য সেমিনারিতে যাইতে হবে নাকি? শুধু পরিচয় করে দিই না কেন? যিশুর সাথে আজকে যিশুর মৃত্যু পুনরুত্থানের উপর নির্ভর করতেছে সমস্ত মানুষের অনন্ত জীবনের নিশ্চয়তা, আর কোনো পথ নাই তো। যিশুর ক্রুশের মৃত্যুর মধ্যে দিয়ে ধার্মিকতা লাভের উপায়, যিশুর মৃত্যু পুনরুত্থানের মধ্যে অনন্ত জীবনের ঠিকানা, যিশুর মৃত্যু পুনরুত্থানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার কি পাচ্ছি? অধিকার পাচ্ছি। এটা বলতে গেলে কি দরকার নাই সেই পিএইচডি ডিগ্রি বা সেমিনারিতে সবার যাওয়া দরকার নাই। কি আছে এখন আপনার? ছোট্ট বালিকার সুযোগ ছিল এই বাণীটা শুধু বলে দেওয়া। কাকে? তার যে মালিক ছিল, মালিকের বউকে বলে দিচ্ছে কথা, আর তিনি তাই করলেন। আপনার কি আছে আজকে? আপনার কি ঈশ্বরের সাহায্য করার, যে ঈশ্বরের কাজ করার জন্য কি আপনার $1,000,000 দরকার? $1,000,000 তো ঈশ্বর চায় না। আপনার এখন বর্তমানে কি, এই মুহূর্তে কি আছে, সেটাই আমরা প্রভুর কি করি? চরণা দিয়ে এটাই প্রভুর কাজে ব্যবহার করি। আর প্রভুর কাজ করার জন্য কোনো বয়স দরকার নাই। যে কোনো সময়, আমরা জানি না এই ছোট বালিকার কত বয়স ছিল, বলে না হয়তো 12 বছর বা 14 বছর এরকম হইতে পারে। সেই জন্য দ্বিতীয়ত আমি স্মরণ করে দিলাম, যারা হিলিং মিনিস্ট্রির নামে টাকা পয়সা কালেকশন করে, সেই থেকে সাবধান, এই থেকে বিরত থাকেন আপনারা। কেউ যেন এই যে সুস্থ করলাম আমি, এই যারা কইছে ব্লাসফেমি করতেছে, সুস্থ করার মালিক কে? একমাত্র ঈশ্বর। সেই জন্য সিরিয়াস অফেন্স থেকে যে কেউ করবে সাবধান থাকতে হবে। এখানে আমরা দেখেছি আলোচনায় ইলিশা ভাবতে পরিষ্কার করে বলতেছে, আমি কিছু নিব না এই কাজের জন্য, কারণ ফ্রি গিফট আমি বিনামূল্যে পেয়েছি, আমি বিনামূল্যে দিয়েছি। নতুন নিয়মে যিশু বলছে কি, মথি 10 অধ্যায়, তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। কি এই গিফট? ঈশ্বর যদি আপনার যে কোনো গিফট দেয়, এর জন্য কোনো পয়সা নয়। আমরা যারা সুসমাচার প্রচারের কাজ করি, অবশ্যই বেতন পাওয়ার যোগ্য। আমরা পরিশ্রম করি সারা দিন রাত, অবশ্যই আমাদের কি আছে, স্যালারি বা যে কোনো বিষয় থাকতে পারে। কিন্তু এই কাজ করে আপনি দাবি করতে পারেন না, আমি তোমার সুস্থ করছি, আমাকে টাকা পয়সা দিতে হবে। এটা না, এটা এখানে বলেন। সেই জন্য এই বাক্যের মধ্যে দিয়ে একটা বিষয় আমরা দেখেছি, জীবন্ত ঈশ্বর কোথায় আছে? আরবে না, ইসরায়েলে। আরবের সাথে আমাদের সম্পর্ক না, রোম না, কোথায়? ইসরায়েলের ঈশ্বর, যিনি ঈশ্বর আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর। সেই পরিচয় লাভ করতে হবে প্রত্যেকের। আর আমাদের মাঝে একজন ভাওবাদী আছেন। সে কি ভাওবাদী? সে প্রভু যীশু খ্রিস্ট, তিনি ফাইনাল রিভেলেশন অফ গড, শেষ ভাওবাদী। তিনি খ্রিস্ট, তিনি রাজাদের রাজা, তিনি আমাদের পরিত্রাণকর্তা। খ্রিস্ট শব্দের অর্থ কয়েকটা বিষয় আছে। তিনি ভাওবাদী, তিনি কি করছেন? আমাদের জন্য সবচেয়ে শেষ ভাওবাণী নিয়ে আসছেন। এর পেয়ারে কেউ কোনো ভাওবাদী দাবি করতে পারে না। তিনি রাজা, তাই না? তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। আর তিনি কি এখন মহাযাজক হিসেবে কোথায় আছে? ঈশ্বরের ডান পাশে আছে সবসময়। সেই প্রভুকেই আমরা কি করতে হবে? মানুষের সাথে পরিচয় করাই দিতে হবে। সেই জন্য এই ক্ষুদ্র ঘটনার মধ্য দিয়ে, নামানের ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের আজকে পড়তে আসে। ধন্যবাদ।